আচ্ছা, দেশে দেখেন গণমাধ্যমকে বলা হয় একটি রাষ্ট্রের একটা স্তম্ভ আরকি। কিন্তু এই গণমাধ্যম আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি গণমাধ্যমের ভূমিকা। আ আ শিক্ষার্থীরা বা যারা আন্দোলন করছে তারা কোনো মিডিয়াকে মাথায় উঠায়ে উল্লাস করে, আবার কোনো মিডিয়াকে ধাওয়া দেয়। তারপরে কোনো মিডিয়া ৫ তারিখের পরে দেখবেন ভাঙচুর করা হয়েছে। তো এটা আসলে কেন? গণমাধ্যম তো কারোর দালালি করার কথা না, বা কারোর তে দাবিদারি করবে এরকমও কথা না। তো কেন করে বা কেন করা হয়? আবার মোফাজ্জল পর্যায়ে যেসব সাংবাদিক আছেন, তাদেরও দেখেন তারা আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে, মোফাজ্জল পর্যায়ে বিভিন্ন খবর জানতে পারি যে তারা বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত। তারা আসলে সাংবাদিকতা যে মানুষের পেশা বা মহৎ পেশা, জনগণের কল্যাণে কাজ করে, ওই কাজ বা মূল যে জায়গাটা জনগণের কল্যাণে পাবলিক ইন্টারেস্ট, ওইখান থেকে বের হয়ে এসে তারা আসলে নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে। অনেক সময় চাঁদাবাজির মতো বড় কাজে তারা জড়িয়ে পড়ছে। তো এই সমস্ত কাজের আসলে পেছনে কি আছে বা নেপথ্যে কি? কেন একজন সাংবাদিক যে জানে যে এটা জনগণের জন্য করা হচ্ছে, সেখান থেকে কেন সে এই ধরনের মানে কাজগুলো করে? তার পেছনের নেপথ্যে কাহিনী যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই দেখবেন অনেক বড় বিষয়গুলো চলে আসে। যেমন সাংবাদিকতার ক্ষেত্রে মানুষের যে নিরাপত্তা, চাকরির যে নিরাপত্তা ওটা নাই। তো ওএস বোর্ড যে বেতন কাঠামো সেটাও নাই। তো একজন সাংবাদিকের যখন বেতন কাঠামো থাকে না বা বেতন দেওয়া হয় না অফিস থেকে, তখন সে আসলে চলবে কিভাবে? সে তো বাবার সম্পত্তি বিক্রি করে চলবে না। তার সংসার আছে, ফ্যামিলি আছে। ওই জায়গা থেকে দেখা যায় বেতন কাঠামো না পেয়ে, বেতন না পেয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে এক এক পর্যায়ে জড়িয়ে পড়ে। এছাড়া গণমাধ্যমের এই যে দেখা যায় গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে বিভিন্ন হাউজের পলিসিও চেঞ্জ হয় বা গভর্নমেন্টের দালালি করে। এইগুলো কেন হবে? আমার মনে হয় গণমাধ্যম হওয়া উচিত স্বাধীন পেশা হিসেবে, স্বাধীনতা থাকবে একটা, তাদের ফ্রিডম থাকবে। তারা তাদের যে পলিসি, তাদের যে নীতিমালা সেভাবে তারা চলবে। তো সব মিলায়ে আর এখন দেশে দেখো ব্যাঙের ছাতার মতো করে অনলাইন পোর্টালগুলো দাঁড়িয়ে গেছে। তো মানুষের সম্মানহানি থেকে শুরু করে মানহানি কোনো কিছু তারা বাদ রাখতেছে না। তো অনলাইন পোর্টালের ক্ষেত্রেও একটা নীতিমালা করা প্রয়োজন। তো অনলাইন পোর্টাল আসলে কারা খুলতে পারবে, কারা চালাতে পারবে, কারা সাংবাদিক হিসেবে গণ্য হবে, বা সাংবাদিক কারা আসলে? এটাও আমাদের মাথায় আছে আরকি। এছাড়া বিটিভিতে দেখবেন আপনি বিভিন্ন সময় বাতাবি লেবু দেখানো হয়। তো বিটিভির কাজ তো আসলে শুধু বাতাবি লেবু দেখানো না। বিটিভির বাতাবি লেবুর ফলন ভালো হচ্ছে, খুবই ফাইন যে ভালো ফলন হচ্ছে। একই সাথে আমার দেশের কৃষকরা দুরবস্থায় মারা যাচ্ছে, তাদের খবর আমরা দেখি না বিটিভিতে। দেশে এত সংকট, সেগুলো আমরা দেখি না। এগুলো কেন? বিটিভি কি তাহলে শুধুমাত্র গভর্নমেন্টের, মানে এই যুগে এসে, এই ২০২৪ সালে এসে যেখানে দেশের অন্যান্য বিশ্বে আপনি দেখেন কোনো না কোনো মিডিয়া দাঁড়ায় গেছে ইন্টারন্যাশনাল মিডিয়া হিসেবে। সেখানে আমাদের বিটিভি আছে, বিটিভি ওয়ার্ল্ড আছে। এটা কাজ কি? আমার ধারণা যারা বিটিভিতে চাকরি করে তারাও বিটিভি দেখে না। যে আমি তো একটা প্রোগ্রাম করে আসলাম, যে আমি দেখি, আমার ফ্যামিলি দেখুক, দেখে না। তো এই সমস্যাগুলো আসলে সংকট থেকে উত্তরণের জন্য সংস্কার জরুরি।